সুন্নতি পোশাক বলে কোন পোশাক আছে আমার জানা নেই। তাকওয়ার পোশাক কোনটা এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাণী আমি পাইনি। মুফাসসিরগণ এই ব্যাপারে এইজন্য বিস্তারিত তারা বিভিন্ন মত প্রকাশ করেছেন। ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে তাকওয়ার পোশাক হলো ওই পোশাক যেই পোশাক আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কিয়ামতের দিন পরাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলেছেন যে তাকওয়ার পোশাক হলো সৎ আমল, এটা বাহ্যিক শুধু পোশাক নয়। আল্লামা সাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে তাকওয়ার পোশাক হলো যা মানুষের অন্তর ও রূহের সৌন্দর্য সৃষ্টি করে, অন্তর এবং রূহের সৌন্দর্য সৃষ্টি করে, সেটা হলো তাকওয়ার পোশাক। তাফসীরে মুয়াসসারের মধ্যে বিস্তারিত আলোচনা করার পর তিনি বলেছেন যে আল্লাহ তাআলার নির্দেশিত আমল বাস্তবায়ন করা এবং তার নির্দেশ থেকে নিষেধ থেকে বিরত থাকা হলো তাকওয়ার পোশাক। তাহলে নির্দিষ্ট কোনো একটা পোশাককে তাকওয়ার পোশাক বলা হয়নি, বরং আমাদের সমাজে দেখবেন আরেকটা পরিভাষা চালু আছে, সেটা হলো সুন্নতি পোশাক। সুন্নতি পোশাক বলে কোনো পোশাক আছে আমার জানা নেই। যেমন সুন্নতি খানা নেই, অনুরূপভাবে সুন্নতি পোশাক নেই, বরং আমরা বলতে পারি যে খানার মধ্যে সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেয়েছেন এভাবে কেউ খাওয়া দাওয়া করলে এটা সুন্নতি খানা খাওয়া হবে, খাওয়ার মধ্যে সুন্নাত। কিন্তু সুন্নতি খানা মানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা খেয়েছেন ওইটা খাইলে সুন্নাত হবে এরকম নয়। অনুরূপভাবে পোশাকের মধ্যে সুন্নাত, সুন্নতি পোশাক নয়, বরং পোশাকের মধ্যে কিছু জিনিস মেনে চললে পোশাকের মধ্যে সেটা সুন্নাত হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার পদ্ধতি হতে এবং লিবাসুত তাকওয়া হতে পারে। এরকম 11টা পয়েন্ট, আমি শুধু পয়েন্টগুলি বলে দেব।